হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, এক্সেপ্ট আমার টায়ার্ডনেস। আমি আজকে অনেক টায়ার্ড আসলে। বিকজ অফ আমি সকাল থেকে অনেক দৌড়ের উপরে ছিলাম। বাচ্চাকে স্কুলে দিয়েছিলাম। তারপর আমি কাজে গেলাম। কাজ থেকে আবার বাজারে গেছিলাম। বাজার থেকে আবার স্কুলে আসছি। আমাদের স্কুলে আজকে একটা প্রোগ্রাম ছিল, মাল্টিকালচারাল ফেয়ার। সেই বিষয়ে আমি ইন ডিটেইলস আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি। তারপরে এখান থেকে আবার ইফতার করতে যাব। ইফতার করে আবার বাসায় যাব। আবার পরের দিন আমার সেম ডিউটি। ছেলের স্কুল, আমার কাজ, আমার রেগুলার মানে কি বলবো? মাঝে মধ্যে মনে হয় এটা একটা রোবটিক লাইফ। আমার তো মানে সেইম মানে কোনো চেঞ্জ পরিবর্তন নাই। ওই মানে ডে বাই ডে আমার একই রুটিন। ছেলের স্কুল, আমার কাজ, এটা সেটা। তো যাই হোক মাঝে মধ্যে মনে হয় আমি একটা রোবট, হিউম্যান না, মানুষ না। তো এত কথা আর না বলি, আমি স্কুলে যেতে যেতে দেখলাম স্কুলের একটা বিশাল লাইন, তখনও ডোর ওপেন হয় নাই। কারণ ৫টা, ৫:৩০টার দিকে অ্যাকচুয়ালি ডোর ওপেন হবে, তখনও ৫টা ২৫ বাজে, ৫ মিনিট বাকি ছিল, যে কারণে ডোর ওপেন হয়নি, মানুষজন বাইরে ওয়েট করতেছে। ইন দ্য মিন টাইম বাচ্চাগুলো বাইরে খেলতেছিল। তো এখানে কি মানুষজন নিয়ম কানুন অনেক বেশি ফলো করে, বুঝছেন? নিয়ম কানুনটা খুব ইম্পর্টেন্ট, মানে নিয়ম কানুনের জন্যই কিন্তু একটা জায়গায় শৃঙ্খলা বজায় থাকে। যেমন এখানে ৫:৩০ বলছে, ৫:৩০তেই ডোর ওপেন হবে। ১ সেকেন্ড আগেও ডোর ওপেন হবে না, ১ সেকেন্ড পরেও ওপেন হবে না। ৫:৩০ মিনস ৫:৩০। তো এইসব নিয়ম কানুন সবাই ফলো করে, একদম সবাই ফলো করে, যে কারণে এখানে শৃঙ্খলাটা বজায় থাকে। আমাদের বাংলাদেশেও আশা করি ইনশাল্লাহ যদি কোনো দিন হয়, আমি জানি না। তো স্কুলে ঢুকেই সবার আগে চোখটা পড়ে গেল আমার এইখানে, আমাদের বাংলাদেশি স্টল। তো মিস রেকে খুব অনেক অনেক ধন্যবাদ। সে যেভাবে যেভাবে বলেছিলাম ঠিক সেভাবেই সে স্টলটাকে সাজাইছে। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আর এই যে এই জিনিসটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম তাদের জন্যই, কারণ বাংলাদেশে সেই যাওয়ার মানে আমি বাংলাদেশে গিয়েছিলাম ২০২৪ নভেম্বরে। তখন থেকে তাদের সাথে আমার এই নিয়ে কনভারসেশন হচ্ছিল। মিস স্টিনসন, মিস কর্টনি, মিস রে, অ্যান্ড আরেকজনের নাম, যার নাম না বললেই না, যে প্রতি বছর আমাকে হচ্ছে মানে আমার আমার নামটা সে স্কুলের তরফ, মানে আমার নামটা সেই স্কুলকে বলে যে আমি পারবো। সে হচ্ছে মিস কার্টাস, নাহনদের স্কুলের লাইব্রেরিয়ান। তো এখন আসি মাল্টিকালচারাল ফেয়ার কি। মাল্টিকালচারাল ফেয়ার হচ্ছে বিভিন্ন দেশের সংস্কৃতিকে উপস্থাপন করা। যেমন আমি বাংলাদেশী, আমি বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করব। বাংলাদেশের আমাদের সুন্দরবন, আমাদের লার্জেস্ট ম্যানগ্রোভ, তারপরে হচ্ছে ঢাকা সিটি, আমাদের বাংলাদেশের মানচিত্র, হেনা, আমাদের বাংলাদেশের ফুড, সব কিছুকে আমি রিপ্রেজেন্ট করব। এটাই হচ্ছে কালচার, মাল্টিকালচারাল, মাল্টি। আর তো ওখানে অনেকগুলা দেশ ছিল, ইরান, ভেনেজুয়েলা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, চায়না। তো যে যার কান্ট্রিকে যে যেভাবে পারছে রিপ্রেজেন্ট করছে। আমি শুধু মেহেদি লাগাইছি, আমি আরও খাবার দাবার আসলে করতে চাইছিলাম, বাট সময়ের অভাবে আমি করতে পারি নাই। বাট তারপরও মিস রেই বলছে যতটুকু করছো ততটুকুই অনেক ছিল। এবং আমিও বলবো তারাও আমার হয়ে যে স্টলটাকে ডেকোরেশন করে দিছে এটাও অনেক হেল্পফুল ছিল, আদারওয়াইজ আমি একা কখনোই পারতাম না। তা আমি মেহেদি দিতে দিতে আসলে এত ব্যস্ত ছিলাম যে ডানে বাঁয়ে আমি তাকানোর কোনো সুযোগই পাই নাই, মানে এত মানুষ ছিল আমার, মানে আমি এক্সপেক্ট করি না, ইট ওয়াজ আনএক্সপেক্টেড। তারপরে দেখলাম একটা গান বাজতেছিল, আবার বাচ্চারা ওই গানের তালে তালে আবার নাচতেছিল, তো আমি শিওর না ওটা কি গান ছিল। কেউ একজন আমার হয়ে ওটার ভিডিও করলো, তো আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন একটু পরে। আমার ইফতার করতে করতে আসলে অনেক লেট হয়ে গেছিলো, আমি কোনো রকমে পানি খেয়ে তারপরে হচ্ছে ইফতারটা ভাঙছি। ওরা আমাকে খাবার প্রোভাইড করছিল, বাট ওটা আসলে হালাল ছিল না দেখে আমি খাই নাই, আমি জাস্ট পানি খাইছি, পানি খেয়ে রোজাটা ভাঙছি। তারপরে তো আমার একটা আপুর বাসায় যাওয়ার কথা ছিল, আপু আমাকে বলছিল ইফতার তার সাথে করতে, বাট আসলে আমার বের হইতে অনেক দেরি হয়ে গেছে। বাট তারপর আমি গেছি আপুর বাসায়, গিয়ে তো দেখি মাশাল্লাহ অনেক খাবার দাবার, পেট ভরে খাইলাম টাইলাম। তারপরে আমার শরীরে এনার্জি মানে চার্জ একদম 0% ছিল। বাসায় যাব, বাসায় যাচ্ছি, বাসায় যাব, বাসায়। তো এই ছিল আজকে আমার একটা শর্ট ভিডিও, আশা করি ভালো লাগবে সবার। আল্লাহ হাফেজ।